হতাশ হবেন না। একটা কথা, নতুন যারা আছেন 2015 সালের পরে যারা চাকরিতে ঢুকেছেন, যারা এখনো পে স্কেল পান নাই, তাদের সকলের জন্য বলছি বেসিক কখনো ভাঙা যায় না। সুতরাং বেসিকের 50%, 60%, 70% এগুলি কখনো হয় না। এই নিউজ যারা করেছে তারা ফিক্সেশন সম্পর্কে আনারি, তারা ফিক্সেশন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এবং এরকমের কোনো সিদ্ধান্ত সরকার থেকে জানানো হয়নি। সুতরাং আমরা যতটুকু জানি যে বেসিক বা মূল বেতন কখনো ভাঙা যায় না। সুতরাং এই বিষয় নিয়ে আর কেউ কোনো মন্তব্য করবেন না, এই বিষয়গুলি নিয়ে কেউ চিন্তিত হবে না। আমাদের কাজ শুধু একটাই, সেটা হচ্ছে আমরা পে স্কেল চাই। আমাদের দাবি এখন থেকে একটাই, আমরা আগামী বাজেটে বরাদ্দ চাই, সেই বরাদ্দ অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন চাই এবং ধাপে ধাপে বাস্তবায়ন তথা আমরা 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই। কথা ক্লিয়ার, অন্য কোনো কথা নাই। এই শরীফুল ইসলাম লিখেছেন 11 বছর পর একটা পে স্কেল দেবে, সেটা আবার 60 থেকে 70% বাড়বে। এটা কতটুকু সত্য? এটা 500% সত্য। ওইটা তো কোরআন, যারা বলছে ওইটা হলো কোরআন হাদিস, মানে ওইটা যেটা বলছে ওইটার প্রজ্ঞাপন, ওইটা প্রজ্ঞাপন ধরে নিন। মানে একটা কথা শুনলে ওইটাই আপনারা ধরে নেন যে ওইটাই কোরআন হাদিস হয়ে গেছে, ওইটাই বাস্তবায়ন হয়ে গেছে। এত কথা ভাই, এক কথা কতবার আমরা বলতেছি যে পত্রিকায় কত পার্সেন্ট লিখলো নি লিখলো তাতে কিচ্ছু যায় আসে না। যদি 60%, 70% হয় তাহলে আপনার 8,250 টাকার স্কেল হবে 12,000 টাকা। যদি 60%ই বাড়ে মনে করেন, তাহলে আপনার 8,250 টাকার স্কেলটা হবে 12,000 টাকা। তাহলে আপনার স্কেল হচ্ছে 20,000 টাকা। তাহলে আপনি চিন্তা করেন যে কত পার্সেন্ট বাড়তেছে। এই বিষয়গুলি নিয়ে কেউ উদ্বিগ্ন হইেন না। পত্রিকায় কি লিখলো না লিখলো এগুলি নিয়ে কেউ মাথা ঘামাবেন না, এগুলি নিয়ে কেউ চিন্তাও করবেন না। আপনারা শুধু আপনাদের দাবিগুলি করে যান, আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন। পত্রিকার কাজ পত্রিকা করলো, পত্রিকা দেখবেন সকালে এক নিউজ করে, দুপুরে এক নিউজ করে, বিকালে আর এক নিউজ করে, ঘুরে ফিরে একই নিউজ রে সারাদিন করতেছে। আপনাদের সেগুলি দরকার কি? সেগুলি দরকার কি বলেন? আমরা যে কথাগুলি বলি সেগুলি প্রচার করেন, আপনার দাবিটা আপনি তুলে ধরেন, তাহলেই তো হইল। ঘুরে ফিরে সেই এক কমেন্ট দেখতেছি, সুপারিশ করা হয় 140 আর সে জায়গায় নাকি 70। 50% দেবে, 50%। আমার ভাই নিচে বিকাশ নাম্বার দেয়া আছে, আগামী প্রোগ্রামের জন্য সবাই আর্থিকভাবে সহযোগিতা করুন। যে যতটুকু পারেন, আমার নিচের পিনে বিকাশ নাম্বার দেয়া আছে, এই বিকাশ নাম্বারে যে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করেন, কাজের কাজ করেন। গেজেট বাজেটের পরে হয়, আগে গেজেট হয় না। মুজাহিদ শেখ, গেজেট কি বাজেটের আগে হয় নাকি পরে? গেজেট পরে হয়। আপনি বাজারে যাবেন, আগে টাকা নিয়ে যাবেন নাকি আগে বাজার নিয়ে আসবেন? কোনটা?
আপনি বাজারে গেলেন বাজার করার জন্য, আপনি কি দোকানদারকে আগে টাকা দিবেন নাকি আগে দোকানদার আপনাকে বাজার দিবে? কোনটা? আপনি টাকা না নিলে কি দোকানদার আপনাকে বাজার দিবে? বলেন। ইমতিয়াজ আহমেদ রাব্বি, টাকা কেন? টাকা দিয়ে হানিমুনে যাব সেই জন্য। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মানিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বলেছি আগামী 16ই মে, 8ই মে, 9ই মে আমরা পে স্কেলের দাবিতে প্রোগ্রাম করছি। সেই প্রোগ্রামগুলো কি আমরা আমাদের বাপের টাকা দিয়ে করব? সেই প্রোগ্রামগুলো কি আমরা আমাদের বাপের বাড়ির জমি বিক্রি করে এনে করব, নাকি আমাদের সংসার ধর্ম সবকিছু বাদ দিয়ে নিজের বেতনের টাকা দিয়ে করব? আপনাদের জন্য প্রোগ্রাম করব আমাদের পকেটের টাকায়? আপনারা কি বুঝেন না? আবার জিজ্ঞেস করেন যে টাকায় কেন? আমার এইখানে লাইভে কেন আসছেন? নিশ্চয়ই সরকারি চাকরিজীবী যারা, এখানে তো প্রাইভেট কেউ নাই, আছেন? আমার তো মনে হয় না। ছোলা খাচ্ছি, ছোলা। এই যে বুট বুট খাচ্ছি, বুটের ডাল। পানি দাও। ইমতিয়াজ জয়, বেসিকের 50% হলে তো কোনো লাভ হবে না। হেয়াই, কোনো লাভ হবে না। অনেকক্ষণ কথা বলছি, আজকে আর কথা বলবো না, লাইভটা শেষ করব। সবাইকে শুধু একটা কথাই আমরা বলে যাচ্ছি যে পত্রিকায় পত্রিকায় কি কি বলছে, ঠিক আছে? পত্রিকায় পত্রিকা যে নিউজগুলি হয়, আপনারা পত্রিকার নিউজে কেউ কান দিবেন না দয়া করে। আপনারা আপনাদের দাবিটা করুন, আপনারা আপনাদের দাবিটা করুন, আপনারা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরুন। পত্রিকায় কি লিখলো না লিখলো এগুলি দিয়ে আপনারা কান দিয়েন না দয়া করে। সবাইকে অনুরোধ করব যে পত্রিকার নিউজে আপনারা কেউ কান দিয়েন না। কোনো পত্রিকায় কিন্তু বলে নাই যে পে স্কেল হয়ে গেছে, পে স্কেল কিন্তু এখনো হয়নি। সুতরাং আপনারা যদি খুশিতে টকবাক করেন যে না পে স্কেল হয়ে গেছে, তাহলে কিন্তু নিজের পায়ে নিজেরা কুড়োল মারবেন। সকল পত্রিকা, সকল নিউজ, সকল মিডিয়াই বলছে আগামী জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হতে পারে, কিন্তু আমরা সেই পে স্কেল বাস্তবায়ন করার জন্য বা হবার জন্য আমরা দাবি করছি, আমরা পে স্কেল নিয়ে আন্দোলন করছি, আমাদের দাবির কথা আমরা তুলে ধরছি। আমরা চাই আগামী বাজেটে যাতে বরাদ্দ রাখা হয়, সেই বরাদ্দ বাস্তবায়নের জন্য যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ধাপে ধাপে তথা পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা যাতে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হয়, এটাই আমাদের দাবি।